সনাতন ধর্মের প্রথম পূজনীয় দেবতা হলেন শ্রী গণেশ এবং যে কোনো শুভ কাজ অর্থাৎ হিন্দু সনাতন ধর্মের যে কোনো শুভ কাজ শুরু হওয়ার আগে আমরা সকলেই গণেশজির পুজো ও আরাধনা করে থাকি। মনে করা হয় যেখানে গণেশজির পুজো অর্চনা করা হয়ে থাকে সেখানে মা লক্ষ্মীর আগমন ঘটে, সেই কারণে সেই গৃহে বা সেই স্থানে সুখ সমৃদ্ধি ও শান্তি বজায় থাকে। বাড়িতে গণেশ পুজো হয়ে থাকে সেই বাড়িতে কোনো অশান্তি থাকে না। তার কারণ হলো গণেশজি হলেন বিঘ্নহর্তা, অর্থাৎ সমস্ত বিঘ্নকে তিনি বিনাশ করে থাকেন। ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্য বিশেষ কোনো আয়োজন আড়ম্বরতার কোনো প্রয়োজন হয় না। শুধুমাত্র ভক্তের ভক্তি, শ্রদ্ধা ও আস্থা দ্বারাই ভগবান শিবকে প্রসন্ন করা যায় এবং তার থেকে কৃপা ও আশীর্বাদ লাভ করা যায়। ঠিক তেমনি ভগবান শিব ও পার্বতীর পুত্র শ্রী শ্রী গণেশজিকে খুব অল্পতেই সন্তুষ্ট বা প্রসন্ন করতে পারি আমরা। তো গণেশজির উপরে জাতিনাসী শ্রদ্ধা ভক্তি রাখেন, গণেশজিও ঠিক ততটাই সেই ভক্তের প্রতি কৃপাদৃষ্টি বজায় রাখেন। তো সনাতন ধর্মে গণেশজিকে সন্তুষ্ট করার জন্য বেশ কিছু উপায় বলা হয়েছে। আজকের এই ভিডিওর পর্বে আমি সেই উপায়গুলোকেই আপনাদেরকে জানাবো, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আর ভালো লাগলে একটি লাইক এবং সকলের মধ্যে শেয়ার করে জানানোর সুযোগ করে দিন। আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে আমার এই ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। বুধবার গণেশজির পূজা অর্চনা হয়ে থাকে এবং এছাড়াও গণেশ চতুর্থীর দিনও অনেকের বাড়িতেই গণেশজির পূজা অর্চনা বা পূজা আরাধনা হয়ে থাকে এবং বিশ্বাস করা হয় যদি গণেশজিকে প্রসন্ন করা যায় এবং গণেশজি যদি ভক্তের দ্বারা ভক্তি ও আস্থার দ্বারা তিনি যদি প্রসন্ন হন, তাহলে ভক্তের মনস্কামনা তিনি খুব সহজেই পূরণ করে দেন। এটা প্রচলিত বিশ্বাস। আমি এইরকমই কিছু উপায় আপনাদেরকে জানাবো, যার মাধ্যমে গণেশজিকে খুব সহজেই প্রসন্ন করে অপার কৃপা ও গণেশজির আশীর্বাদ আপনারা খুব সহজেই গ্রহণ করতে পারবেন বা লাভ করতে পারবেন। তাহলে প্রথমেই বলছি দূর্বা। প্রথম হলো গণেশজিকে দূর্বা অর্পণ করা। গণেশজির দূর্বা অত্যন্ত প্রিয় এবং যে ভক্ত গণেশজিকে ভক্তি সহকারে দূর্বা নিবেদন করেন, গণেশজি তার প্রতি সবসময় কৃপাদৃষ্টি বজায় রাখেন। যে ব্যক্তি গণেশজির পূজা আরাধনা করার সময় বা পূজা অর্চনা করার সময় গণেশজিকে প্রসন্ন করার জন্য দূর্বা অর্পণ করেন, সেই ব্যক্তি কুবেরের সমান হয়ে যান। অর্থাৎ কুবের হলেন ধন ও ঐশ্বর্যের দেবতা, আর গণেশজিকে এই দূর্বা অর্পণ করলে তিনি কুবেরের সমান হয়ে যাবেন। এই কথার অর্থই হলো যে তার জীবনে কখনোই অভাব থাকবে না। গণেশজিকে দূর্বা অর্পণ করার সময় খেয়াল রাখবেন যেন সেই দূর্বা 5টা হয় এবং সেই 5টি দূর্বা গণেশজির মস্তকে অর্পণ করবেন, কখনোই তার শ্রীচরণে অর্পণ করবেন না। এই বিষয়টি খেয়াল রাখবেন। তাহলে এবার বলে দিই দূর্বা অর্পণ করার সময় কি মন্ত্র বলবেন। মন্ত্রটি হলো ইদং দূর্বা দলং ওম গং গংপতায়ে নমঃ। এছাড়া গণেশজিকে মোদক ও লাড্ডু অর্পণ করা উচিত। মোদককে শাস্ত্রে বলা হয়েছে অমৃতের সমান, তাই মোদক অর্পণ করতে ভুলবেন না। আরেকটি বস্তু অবশ্যই অর্পণ করবেন, সেটা হচ্ছে কলা, যা অত্যন্ত গণেশজির প্রিয় এবং কলা কখনোই একটি নিবেদন করবেন না, 2টো বা তার বেশি নিবেদন করবেন। হিন্দু সনাতন ধর্মে প্রত্যেকটি পুজোতে ঘি ব্যবহার করা হয়ে থাকে। ঘি হচ্ছে পঞ্চ অমৃতের একটি অমৃত ঘি।
আর এই ঘি অর্থাৎ যে ভক্ত গণেশজিকে ঘি অর্পণ করবেন সেই ভক্তের বুদ্ধি অত্যন্ত তীক্ষ্ণ হয়ে থাকে, অর্থাৎ গণেশজি তাকে তীক্ষ্ণ বুদ্ধি প্রদান করে থাকেন। তাই অবশ্যই গণেশজিকে ঘি অর্পণ করবেন, যা গণেশজির অত্যন্ত প্রিয়। তো হলো লাল সিঁদুর। লাল সিঁদুর গণেশজির অত্যন্ত প্রিয় এবং লাল সিঁদুর মঙ্গলের প্রতীক। ভগবানের কপালে লাল সিঁদুরের তিলক পরিয়ে দেওয়া উচিত। তারপর সেই অবশিষ্ট সিঁদুর যা হাতে লেগে থাকবে সেটা নিজের কপালে অবশ্যই ঠেকিয়ে নেবেন, অর্থাৎ এটাই গণেশজির আশীর্বাদ আপনার উপরে থাকবে। পঞ্চম যে বস্তুটি অবশ্যই গণেশজিকে অর্পণ করবেন সেটা হচ্ছে কি শমী গাছের পাতা, যা গণেশজি ও শনি দেবতার অত্যন্ত প্রিয়। যারা প্রত্যেক বুধবার গণেশজির পূজা আরাধনা করে থাকেন সেই প্রতি বুধবার দিনও দান করবেন, এবং যারা গণেশ চতুর্থীর দিন পূজা অর্চনা করছেন বা পূজা আরাধনা করছেন অবশ্যই গণেশ চতুর্থীর দিন আপনারা শমী গাছের পাতা গণেশজিকে অর্পণ করুন। এতে আপনাদের আর্থিক বাধা দূর হয়ে যাবে। ষষ্ঠ যে বস্তুটি অবশ্যই গণেশজিকে অর্পণ করবেন সেটা হচ্ছে গোটা চাল, এবং সেটি ভেজানো। কখনোই গণেশজিকে ভাঙা চাল বা শুকনো চাল অর্পণ করবেন না। 6টি জিনিসের কথা এই ভিডিওতে বললাম, অবশ্যই গণেশ চতুর্থীর দিন গণেশজিকে অর্পণ করুন এবং গণেশজির অপার কৃপা ও আশীর্বাদ লাভ করুন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দ থাকুন।